আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গুগল ফর্ম এবং গুগল ফর্মে কিছু কাজ। প্রথমে আসি গুগল ফর্ম কি। তথ্য থেকে বোঝা যাচ্ছে এটি একটি ফর্ম। এই ফর্ম বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। গুগল বিভিন্ন সেবা দিয়ে থাকে আমাদের, সেই সেবারই একটা অংশ গুগল ফর্ম। এই গুগল ফর্মে আমরা আমাদের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে সেখানে দরকার হতে পারে। আর যারা শিক্ষক আছি তারা সহজেই আমরা পরীক্ষা নিতে পারি এই গুগল ফর্মের মাধ্যমে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিলে উত্তরপত্র মূল্যায়ন করতে হয় না। উত্তরপত্র গুগল নিজেই সঠিকভাবে উত্তরপত্রগুলো যাচাই করে প্রাপ্ত নাম্বার বা স্কোর দেখিয়ে দিতে পারে। কষ্ট করে আমাদের প্রশ্নটা সেট আপ করে দিয়ে পরীক্ষাটা নিলেই এই কয়েক মিনিটের ভিতরেই আমরা রেজাল্টটাকে পেতে পারি। এতে খুবই সহজ। এখন আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে এইটা খুবই কার্যকরী। এটা ছাড়াও পরবর্তীতে আমরা সহজেই এই গুগল ফর্মের সাহায্যে পরীক্ষা নিতে পারি, এমসিকিউ পরীক্ষাগুলি নিতে পারি, শিক্ষার্থীদের যাচাই করতে পারি। সেটা হতে পারে ক্লাস টেস্ট, মাসিক টেস্ট। আমরা এটা সব সময় ব্যবহার করতে পারি। এমন না যে কোভিড সিচুয়েশনটা ভালো হয়ে গেলে গুগল ফর্মের আর প্রয়োজন হবে না। একবার অভ্যস্ত হয়ে গেলে দেখবেন শিক্ষার্থীরা যেমন আনন্দ পাবে, আপনিও আপনার কাছে অনেক ভালো লাগবে। তো এই হলো গুগল ফর্ম। গুগল ফর্ম দিয়ে শিক্ষকরা যেমন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে পারেন, তেমনি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে পিকনিকে যায়, বা পিকনিকে গেলে কে কে যাবে, কার কতজন সদস্য, কার ফোন নাম্বার কি, কোথা থেকে উঠবে, এইসব নানান প্রশ্ন আসে। আমরা স্বাভাবিকভাবেই সাধারণত কয়েকজনকে দায়িত্ব দিই, তারা ফোন করে করে তথ্যগুলি কালেক্ট করে তারপরে কম্পাইল করে। সেই ধরনের বন্ধুদের জন্য বলছি যে কষ্ট করে একটা গুগল ফর্ম তৈরি করে নেবেন। এই গুগল ফর্মে সব যাবতীয় তথ্য ডাটাগুলি উপস্থাপনের জন্য কোশ্চেনিয়ার তৈরি করে দিলে একসাথেই সব ডাটা পেয়ে যাবেন। কে কে যাচ্ছে, কে যাচ্ছে না, কতজন সদস্য, কার বয়স কেমন, বিভিন্ন তথ্য দিয়ে আমরা এই গুগল ফর্মকে সাজাতে পারি। আবার যারা ব্যবসায়ী বন্ধু আছো, তারা হয়তো তাদের পার্সোনাল কিছু কাস্টমার আছে, তারা কোন প্রোডাক্টটা তাদের চাহিদা আছে, কোন প্রোডাক্টটা কী পরিমাণে নিতে চাচ্ছে, সেইগুলিও এই গুগল ফর্মে সেট আপ করে রাখা যায়। আজকে আমরা আসি যে কিভাবে গুগল ফর্ম আমি ক্রিয়েট করব, গুগল ফর্ম কিভাবে তৈরি করব। প্রথমেই আমরা ব্রাউজারকে ওপেন করব। ব্রাউজার হলো আমরা জানি যে মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে। তো গুগল ক্রোম দিয়ে আমরা ব্রাউজার ওপেন করে আমরা প্রথমে আমাদের জিমেইলে লগ ইন করে নেব। কারণ আমি আগেই বলেছি গুগল ফর্মটা একটা গুগলের সার্ভিস, এই জন্য আমরা সহজেই প্রথমে আগে যাওয়ার জন্য নিজেদের যার যার ইনবক্সে চলে যাব, মেইল আইডিতে চলে যাব। মেইল আইডি চলে গেলে আপনারা ডান দিকে উপরের দিকে দেখেন, এইদিকে 9টা বিন্দু আছে যাদেরকে বলা হয় গুগল অ্যাপস, অর্থাৎ গুগলের সার্ভিসগুলি আমরা এখান থেকে পেতে পারি। এই গুগল অ্যাপসের 9টা বিন্দু যে আছে, এই গুগল অ্যাপস থেকেই আমরা সহজেই যেতে পারবো। সেই গুগল অ্যাপসে ক্লিক করব। গুগল অ্যাপসে ক্লিক করলে আমরা এখানে নিচের দিকে গেলে কয়েকটা গুগল শিট, গুগল স্লাইড, গুগল ডক্স। আমি গুগল ডক্সে যাব। গুগল ডক্সে গেলে এই গুগল ডক্সের আন্ডারে বাম দিকে যে মেনু বার আছে, এই মেনু বারে গিয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে গুগল ডক্স, শিট, স্লাইড, ফর্মস। এই আমরা গুগল ফর্মসে ক্লিক করলে গুগল ফর্মসের ফিচার চলে আসলো। এই হলো গুগল ফর্মসের টেমপ্লেট, কিছু টেমপ্লেট করা আছে। এই গুগল নিজস্ব পদ্ধতিতে কিছু টেমপ্লেট দেয়া আছে এখানে। আমরা যদি এখান থেকে, এখানে যেমন আছে ব্ল্যাঙ্ক, আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আমরা সাধারণত বন্ধুদের ইনভাইট করতে পারি কোনো পিকনিকে যাওয়া, কার গেঞ্জির সাইজ কত, কে কয়জন যাচ্ছে, ফোন নাম্বার কত, কোথা থেকে উঠবে, সব তথ্যগুলি এখান থেকে কালেক্ট করতে পারবো। তারপরে আছে অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট হলো পরীক্ষা নেওয়ার কৌশল। এমসিকিউ পদ্ধতিতে আমরা পরীক্ষা নিতে পারি, অথবা ছোট ছোট প্যারাগ্রাফ আকারে যদি অল্প কিছু লেখা হয় তাহলে আমরা এই গুগল ফর্মের মাধ্যমে
নিতে পারি, শর্ট কোশ্চেনগুলি, যার এটা সাধারণত অ্যাডাল্টদের জন্য। একেবারে চাইল্ড হলে সাধারণত এমসিকিউ পদ্ধতিতে এইখান থেকে নিতে পারবো। আর ভিপি আছে, পার্টি ইনভাইটেশন আছে। এই পার্টি ইনভাইটেশন দিয়ে আমরা ওই আমাদের পিকনিক বা কোনো প্রোগ্রাম থাকলে সেখানে আমরা সহজেই পূরণ করে নিতে পারবো। এইগুলি যদি আমাদের পছন্দ না হয়, তাহলে এই যে টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করে আমরা আরও টেমপ্লেট পাবো। গুগলের আরও টেমপ্লেট যে আছে সেখান থেকে আমরা নিতে পারবো। অর্ডার ফর্ম আছে, জব অ্যাপ্লিকেশান আছে, টাইম অফার রিকোয়েস্ট আছে, ইভেন্ট আছে, ওয়ার্ক রিকোয়েস্ট আছে, বিভিন্ন পদ্ধতি আছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বা আমাদের যেটা কাঙ্ক্ষিত সেটাকে চয়েস করে নিতে পারবো, অথবা ব্ল্যাঙ্কে গিয়ে নিজেও ক্রিয়েট করে নিতে পারবো। তো স্বাভাবিকভাবেই গুগলে যেগুলি ক্রিয়েট করা আছে সেখান থেকে নিলে আমরা সহজেই যেতে পারবো। আমাদের কাজে যেমন দরকার হবে তেমনি আমরা করতে পারবো। তো বন্ধুরা, যেমন যদি আমরা একটা কন্ট্যাক্ট ইনফরমেশান নিতে চাই, প্রথমে যদি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশান অর্থাৎ কারো কোনো ডাটা কালেক্ট করব বা কোনো প্রোগ্রামের তথ্য দরকার, তখন এই কন্ট্যাক্ট ইনফরমেশানে আমরা ক্লিক করলেই একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশান, এই কন্ট্যাক্ট ইনফরমেশানে কিছু আছে, যেমন নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কমেন্টস, এই তথ্যগুলো আছে। ইচ্ছা করলেই এগুলি আমরা আরও বাড়িয়ে বা কমিয়ে আমাদের পছন্দ মতো তথ্য আইকন বসিয়ে আমাদের এই তথ্য ফর্মটাকে সম্পূর্ণ করব। তো অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত এমসিকিউ পদ্ধতি দিলে সহজ হয়, যে একাধিক অপশান থাকলো, যার যেটা দরকার সেটাকে ক্লিক করলো, এখানে লেখা থেকে ওভাবে করলে ভালো। আর তবে নাম, ফোন নাম্বার এগুলি লিখতেই হবে, এগুলো শর্ট অ্যান্সার। এগুলিকে আমরা আবার এই যে এগুলি রিঅ্যারেঞ্জ করা যায়, যেমন নেমের জায়গায় আমরা লিখতে পারবো রাইট ইউর নেম। এভাবে আমরা আমাদের তথ্যগুলোকে যেই রকম আমরা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত তথ্য সব বানিয়ে নিতে পারবো। এই তথ্যগুলো এখন আসলো, এই তথ্যগুলো আমি এখন কিভাবে কালেক্ট করব, কিভাবে সেটা এই ভিডিও শেষের দিকে আমরা আরো বিস্তারিত বলবো। আমরা এখন আসছি যে আমরা কন্ট্যাক্ট ফর্মের পরিবর্তে আমরা যদি শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নিতে চাই, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিতে চাই, তাহলে কি করব? আমরা যেহেতু পরীক্ষা, তাহলে আমি অ্যাসেসমেন্ট থেকে নেব। অ্যাসেসমেন্টকে আমি ডাবল ক্লিক করলে একটা অ্যাসেসমেন্ট ফর্ম চলে আসবে। এই অ্যাসেসমেন্ট ফর্ম চলে আসলো। এই অ্যাসেসমেন্ট ফর্মে উপরে অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টের জায়গায় আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে নিতে পারি। যেমন আমার প্রতিষ্ঠান হলো যেমন ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ। এটার নিচে আমরা সাধারণত পরীক্ষার নামগুলি লিখি, যে টিউটোরিয়াল পরীক্ষা আমি লিখলাম, যা ফার্স্ট টিউটোরিয়াল এক্সাম। বাংলায় আমরা লিখতে পারবো। আমরা এখানে বাংলায় লিখবো শুধুমাত্র অভ্র কৃপণ দিয়ে। অভ্র সাধারণত আমরা নিকোষ ব্যান এবং অভ্র ব্যবহার করি, যেগুলির ফন্ট অনেক সুন্দর হয়। হ্যাঁ, তো আমরা যেমন লিখলাম প্রথম টিউটোরিয়াল, প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2020, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী লিখতে পারি। তারপরে আসি এবার আমরা নেম আছে, এই নেমের পরিবর্তে আমরা লিখে দিলাম মেনশন করে। হ্যাঁ, বাংলায়ও লিখতে পারবো, আমি ইংলিশেও লিখতে পারবো। হ্যাঁ, আমরা যদি ইংলিশে লিখলাম রাইট ইউর নেম, আমি আবার মেনশনও করে দিতে পারি, তোমার নামটা ইংরেজিতে লিখো। হ্যাঁ, রাইট ইউর নেম ইন ইংলিশ লিখে দিলাম। আর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা শর্ট অ্যান্সার হবে, ছোট উত্তর হবে। আর ডান দিকে একটু আমরা দেখি এই যে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড হলো তার অবশ্যই এই অংশটা পূরণ করতে হবে। এই অংশটা পূরণ না করলে সে আর তার ফর্মটা সাবমিট হবে না।
আমরা ইচ্ছা করলে যদি যে না আমাদের নামটা এত এসেনশিয়াল না, তার ফোন নাম্বার আর ইমেল আমি কালেক্ট করব, নামটা এত দরকার না, তাহলে রিকোয়ার্ডের এইখানে এই বাটনটাকে আমি টেনে বাম দিকে নিয়ে দিলে রিকোয়ার্ডটা অফ হয়ে গেল। তখন আর এই তারকা চিহ্নিত থাকবে না। যখনই রিকোয়ার্ড হয় তখন ওই কোশ্চেনটা তারকা চিহ্নিত হয়, অর্থাৎ এই কোশ্চেনটা সে অবশ্যই দিতে হবে। এই কোশ্চেনটা অ্যান্সার করা ছাড়া তার সাবমিট হবে না। তো এখন এটা যেহেতু আমরা নাম, এটা আমরা মনে করি যে এটা তার ম্যান্ডেটরি, এটা লাগবে। এখন নামের পরে হয়তো আমরা চাইবো তার রোল নাম্বারটা। এখন প্রিয় ভিউয়ার দেখেন, এরই যখনই আমি এই কোশ্চেনটায় আসছি, নিচের দিকে আছে ডিলিট এবং কপি, দুইটাই অপশন আছে। আমি ইচ্ছা করলে এই অপশনটা ডিলিটও করে দিতে পারবো, যে কোনো অংশটা ডিলিট করতে পারবো। তো ডিলিট করার দরকার নেই, আমি এখন এটা একটা ডুপ্লিকেট করব, কপি করব। কেন? আমি রোল নাম্বার চাইবো, তাইলে রাইট ইউর নেমের জায়গায় আমি এখানে রোল নাম্বার বসিয়ে দেব। রাইট ইউর রোল নাম্বার ইন ইংলিশ। ইংরেজিতে তোমার রোল নাম্বারটা লিখো। হ্যাঁ ভিউয়ার্স, একটু দেখেন, এখানে শর্ট অ্যান্সার আছে। এখন রোল নাম্বার যখন হয় তখন এটা শর্ট অ্যান্সারের পরিবর্তে আমরা এটাকে নাম্বার হিসাবে নেব না। এখন দেখেন, এখানে আমরা যেহেতু নামে থেকে কপি করে এনেছি, এই জন্য রোল নাম্বারটা আসে নাই। আমরা আবার দেখছি, যদি রোল নাম্বার দেই তাও আসছে না, আমার এখানে শর্ট অ্যান্সার হিসাবে আসে। এই ধরনের গুলি ক্ষেত্রে আমরা নাম্বারিংটাকে সিলেক্ট করব। এই যখন আমাদের দেখি আগে কোশ্চেন ফোন নাম্বার আছে কিনা, নাই, ফোন নাম্বার নাই। এখন এখানে যেমন আমি আরেকটাকে কপি করি, ইনসার্ট করি, আমি এখানে একটা ক্রিয়েট করব, এখানে রোল নাম্বার দেব। রোল নাম্বারটা অবশ্যই নিউমারিক হবে, এটা সেই জন্য আমি আসতেছি। এখান থেকে ডান দিক থেকে আমরা এগুলিকে কোন ধরনের অ্যান্সার হবে সেটাকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন এটা শর্ট অ্যান্সার আছে, প্যারাগ্রাফ হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, চেক বক্স হতে পারে, ড্রপ ডাউন অ্যারো হতে পারে, এই বিভিন্ন রকমের। এখন এখানে দেখেন মাল্টিপল চয়েস এবং চেক বক্স এই দুইটাই বেশি ব্যবহার হয়। এখন দুইটার পার্থক্য কি? মাল্টিপল চয়েসে হলো একাধিক তথ্য থাকবে, 3-4টা অপশান থাকবে, সেখান থেকে একটাই চয়েস করে নিতে পারবে। একটা চয়েস করলে দেন যদি আরেকটাতে ক্লিক করে তাহলে সেকেন্ডটা চয়েস হয়ে যাবে, ফার্স্ট চয়েসটা উঠে যাবে। আর চেকবক্সে একাধিক পছন্দকে নিতে পারে। আমরা একটু পরে আরও সেটা উদাহরণ সহ দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে রোল নাম্বারটা দিলাম, আমার এখানে কিছু করা আছে, আমি এখানে আবার দেখাবো। আর রোল নাম্বারটা সেট করলাম। ইমেইল অ্যাড্রেস এখানে থাকতে পারে, অথবা আমরা পরে সেট আপে গিয়ে আরেকটা ইমেইল অ্যাড্রেসটাকে রেকর্ড করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা নাম, রোল নাম্বার, ইমেল, তারপরে আরেকটা হতে পারে আমাদের সেকশন। যেমন সেকশনটাকে আমি অনেক সময় শিক্ষার্থীদের জন্য অনেকগুলি সেকশন থাকে, দরকার হয় সেকশন। এই সেকশনটা অবশ্যই সাধারণত মাল্টিপল চয়েস হবে, তাদের লিখতে দেওয়ার থেকে মাল্টিপল চয়েসে দিয়ে দিলে সহজে ক্লিক করে অ্যান্সার করবে। যেমন সেকশন রোজ, ডালিয়া, লিলি, এভাবে আমরা চয়েস দিতে পারবো, তার সেকশনটাকে মাল্টিপল চয়েসে দিতে পারবো। আবার আমরা যদি যেমন আমরা একটা চেকবক্সের উদাহরণ দেখাই, যেমন আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিলে সেকশনের পরিবর্তে তার সাবজেক্ট, তার মেইন সাবজেক্ট কী আছে, আমি যদি এই ধরনের তথ্য নিতে চাই, সাবজেক্ট, তার সব সাবজেক্টের ভিতরে আমি দিলাম তার আমি এখানে চেক বক্স দেওয়ার জন্য যেন একাধিক অপশন সে নিতে পারে, তার জন্য করতেছি
আমরা কিছু তথ্য দিলাম, ইচ্ছা করলে আমরা আরেকটা আদার অপশনও বসাতে পারবো। আর এটা মাল্টিপল চয়েসের পরিবর্তে আমরা চেকবক্স দিলাম। আমরা এখানে যেন একাধিক অ্যান্সার করা যায়, এই জন্য আমরা তার সাবজেক্টসে মেনশন করে দিলাম তার কি কি সাবজেক্টস আছে, সেজন্য একাধিক তথ্যটা নিতে পারি। এখন এইভাবে দেওয়ার পরে প্রশ্ন সেট আপ হলো, তার নাম চাইলাম, রোল নাম্বার চাইলাম, ইমেল চাইলাম, সেকশন চাইলাম, তারপরে হলো সাবজেক্ট নিলাম। এই সাবজেক্ট এগুলি নেওয়ার পরে এবার আসি আমি তার কোশ্চেনে। একটু দর্শক দেখেন, এখানে আমরা যখন কোশ্চেন শাফলিং দিব, অর্থাৎ মাল্টিপল এখানে গুগল ফর্মের অ্যান্সারগুলো শাফলিং হতে থাকে, সেটা সেট আপ করে দেওয়া যায়, অথবা নর্মাল থাকতে পারে যে সবার একই রকম থাকবে। যেমন 3 নম্বরের উত্তর সবগুলি সবার কয়ের প্রথম অংশটা কই থাকবে, খটা খ গ ঘ। আর ইচ্ছা করলে আমরা ক খ গ মেনশন না করে কোশ্চেনের ক খ গ মেনশন করলাম না, যেহেতু এটা অনলাইন এক্সামের একটা আমাদের টুলস। ক খ গ ঘ মেনশন না করে নাম্বারও মেনশন করবো না, কোশ্চেনের নাম্বারও মেনশন করবো না, ক খ গ ঘ নাম্বার মেনশন করবো না। এই জন্য যখন কোশ্চেনগুলি চেঞ্জ হবে, যেমন একই টেবিলে 4 জন বসলো, একজনের প্রথম নাম্বারে যে কোশ্চেনটা আসলো, আরেকজনের হয়তো সেই কোশ্চেনটা 35 নাম্বারে, আরেকজনের সেটা হয়তো 23 নাম্বারে, এইভাবে এলোমেলো আসবে। আবার উত্তরের সিরিয়ালগুলোও ঘুরিয়ে দেওয়া যায়, যে ক প্রথমটা আসলে হয়তো একজনের ক সঠিক উত্তরটা, আরেকজনের একই প্রশ্নে দেখা গেল তারটা ঘয়ের উত্তরটা সঠিক, আরেকজনের গয়েরটার উত্তর সঠিক। অর্থাৎ এই একই কোশ্চেনে শাফলিং করে এমনভাবে করতে পারেন যে প্রত্যেক কোশ্চেনটা ইউনিক, প্রত্যেকের জন্য মনে হবে যে না আলাদা প্রশ্ন। আসলে সামান্য একটু সেট আপে সেইটার জন্য যেমন এখন অপশানগুলি, যেমন এখানে অপশানগুলো আছে, আমরা এখন অপশানগুলোকে আমরা শাফলিং করাতে চাই যদি, তাহলে আমরা কি করব? এখানে ডান দিকে যে 3টা বিন্দু আছে, আপনারা একটু দেখতে পারবেন, ডান দিকে ছোট্ট 3টা বিন্দু আছে ডান দিকে, সেই 3টা বিন্দু থেকে আছে ডেসক্রিপশন, রেসপন্স ভ্যালিডেশন, শাফল অপশন অর্ডার। আমরা শাফল অপশন অর্ডার যদি দিয়ে দিই, তাহলে এই অ্যান্সারগুলি, এই চয়েসগুলো শাফলিং হবে। আমরা কোশ্চেন যে তৈরি করলে এগুলি শাফলিং হবে। এখন এটা যেমন বেঙ্গলি আমি রাখছি প্রথমে, ইংলিশ সেকেন্ড, ইচ্ছা করলে আমরা এটা যদি কোশ্চেন হইতো তাহলে এটা যেন ঘুরে ঘুরে আসে, সেটাও করতে পারবো। এখন আমরা একটা কোশ্চেন সরাসরি তৈরি করি এখান থেকেই। এই যে your first question. আমি একটা প্রশ্ন করলাম, তার ত্রুটির জন্য বিখ্যাত। রুই মাছ, সেকেন্ড অপশনটা ভিউয়ার্স আবারও বলে দিচ্ছি, এই লেখাগুলি অবশ্যই ইউনিকোড হতে হবে, আর সেটা আমরা অবরোধে করলেই হবে। এখন এই যে 4টা অপশন তৈরি করলাম, এখন আমাদের উচিত হবে এই যে রিকোয়ারটাকে উঠিয়ে দেওয়া, কারণ কোনো শিক্ষার্থী হয়তো এই প্রশ্নের উত্তরটা করবে না। তো এখন সে যদি এটার উত্তরটা না জানে, তাহলে স্কিপ করার সুযোগটা দিতে হবে। এই কারণে আমরা এই কোশ্চেনগুলিকে রিকোয়ার্ড কোশ্চেন রাখবো না, এটা অপশনাল হিসেবে রাখবো। সে ইচ্ছা করলে অ্যান্সার করবে, ইচ্ছা করলে
স্কিপ করে যাবে। এই জন্য আমরা এখানে অবশ্যই এটাকে রিকোয়ার্ডটাকে তুলে দেব। সেকেন্ড, আমি আপনাদের আগেই বলছি যে এই কোশ্চেনটা শাফলিং করে দেব, যে একটার পরে একটা আসবে, শাফলিংভাবে আসবে। এবার আমি এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য পয়েন্ট ভ্যালু নির্ধারণ করে দেব। এই পয়েন্ট ভ্যালু কীভাবে, এই অ্যান্সার কিতে আমি কি করলে দেখেন একটা উত্তর অ্যান্সার হিসাবে আসে, সঠিক উত্তরটা ইলিশ মাছ হিসাবেই, যদি ইলিশ মাছ বা আমরা অন্যটা যেটাতে নিতে চাই সেখানে ক্লিক করলে সেটা হবে। একাধিকও দেখাতে পারে, কিন্তু এই একাধিক হবে না, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেনে একটাই সঠিক উত্তর থাকে। এই জন্য এগুলিকে আমরা আবার ক্লিক করলেই আমাদের সিলেকশনটা চলে যাবে। যেমন ইলিশ মাছকে আমি সঠিকভাবে দিলাম, সাথে সাথে এই যে পয়েন্ট, এটা 1 নাম্বার 2 নাম্বার, ও ডান দিকে পয়েন্ট থেকে আমরা নাম্বারটাকে নির্ধারণ করে দেব। যেমন এটা দেওয়া হলো 3 নাম্বার, একটু প্রশ্নের উত্তর। এবার ডান। এবার নেক্সট কোশ্চেনে আরেকটা কোশ্চেন সেট আপ করলাম। এখন এটা আছে যে চেক বক্সে, এটা চেক বক্স থেকে আমি চেঞ্জ করে নিতে হবে কি, আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা চট্টগ্রাম, রাজশাহী দিলাম, তারপরে হলো চট্টগ্রাম দিলাম, চট্টগ্রাম, দিনাজপুর, ঢাকা। এবার আমরা সঠিক অ্যান্সার করব। সঠিক অ্যান্সারটা আমাদের ঢাকাকে সিলেক্ট করলাম, দিনাজপুর সিলেক্ট হয়ে আছে, সেটাকে আমরা ওমিট করলাম। এবার অপশানগুলো, এটা পয়েন্ট দিলাম 2, এখানে পয়েন্টগুলো ঠিক করে নিলাম, ডান দিলাম। আমি আবার দেখাই যে অ্যান্সার কি, এটা এই যে বাম দিকে আছে অ্যান্সার কি, সেই অ্যান্সার কিতে ক্লিক করলে নির্দিষ্ট অপশানকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আবার সাথে সাথে ডান দিকে উপরে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকেও নির্ধারণ করে নিতে পারবো। এবার তারপর আমরা ডান করে দিলে সেটা হয়ে গেল। এভাবে আমরা 2টা কোশ্চেন তৈরি করলাম, বাকিগুলি আমরা মুছে দেব। হয়ে গেল আমাদের 2টা কোশ্চেন। রিকোয়ার্ডটাকে উঠিয়ে দিলাম, আর এটাকে ডান দিকে অবশ্যই শাফলিং করে দেব। আমার এখন দেখেন ডান দিকে দেখা যাচ্ছে টোটাল পয়েন্ট হলো 5 নাম্বারের কোশ্চেন। এভাবে আমাদের এখন স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় তৈরি হলো। এবার এই কোশ্চেনটা আমি প্রথমে চেক করে নেব। চেক করার জন্য আমরা এই যে চোখ আই আছে, সেই আইতে ক্লিক করলে আমার একটা অ্যাসেসমেন্টের জন্য দেবে। আমি যেমন পরীক্ষা দিচ্ছি একটা ট্রায়াল, রাইট ইউর নেম ইন ইংলিশ লিখলাম, সরি বাংলা লিখলাম, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস, দিলাম। তারপরে হলে সেকশন একটাকে দিলাম। আমাদের
সাবজেক্ট দেখেন, সাবজেক্টের প্রথম লিখেছিলাম বেঙ্গলি, যেহেতু আমি সাপ্লিং দিয়েছি এখন প্রথমে আমারটায় আসছে ম্যাথ, আরেকজনেরটা আসবে আরেকটা। আর চেক বক্স এবং মাল্টিপল চয়েসে এখানে একটু খেয়াল করেন, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন সেগুলি রাউন্ড আকারে আসে। রাউন্ড দেখলেই আমরা বুঝবো এটা কি চেক বক্স না মাল্টিপল চয়েস। রাউন্ড হলো এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, আর চেক বক্সে হলো এটা স্কোয়ার শেপ। এখন স্কোয়ার শেপ থেকে আপনি একাধিক চয়েস করে নিতে পারবো, যেমন আমার সাবজেক্ট ম্যাথ হতে পারে, বেঙ্গলি হতে পারে, ইংলিশ হতে পারে, আদারে আমি লিখেও দিতে পারবো। এভাবে একই কোশ্চেনে আমি অনেকগুলি অ্যান্সার নিতে পারবো। এবার আমার কোশ্চেনের যে চাঁদপুর কী জন্য বিখ্যাত, একটা ইচ্ছে করে আমি ভুল করলাম, বোয়াল মাছ, আরেকটা দেখাইলাম রাজশাহী, সঠিক। এবার আমরা সাবমিট করব। সাবমিট করলে এখন দেখাবে এই যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এই অংশতেই আমরা আমাদের সুবিধা মতো মেসেজ তথ্য দিতে পারি, তোমার উত্তরপত্র গৃহীত হয়েছে, ধন্যবাদ, এখানে বা ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, থ্যাংক ইউ অ্যাড করতে পারি। অথবা পরীক্ষা শেষ হয়ে গেলে তাকে নোটিশ দিতে পারি যে তুমি বিলম্বে জমা দিয়েছো, বা এই ধরনের আমরা মেসেজগুলো দেখাতে পারি। সেটা কীভাবে আমি দেখাচ্ছি। আর সাথে সাথে ভিউ স্কোর, শিক্ষার্থীদেরকে যদি আপনি যার যার স্কোর হয় তাহলে আমরা ইচ্ছা করলেই সে ভিউ স্কোরে ক্লিক করলে দেখতে পারবে যে আমরা একটা উত্তর ভুল করেছিলাম, যেটা 3 নম্বরে ছিল, যে চাঁদপুর কী জন্য বিখ্যাত, আর আরেকটা উত্তর সঠিক করেছিলাম 2 নম্বরের পয়েন্ট, সেখানে আমি 2 পেয়েছি। এখন এই যে ভিউ, শিক্ষার্থী তার ভিউতে নাম, রোল, ইমেল অ্যাড্রেস দিয়ে সেকশনটা দেখতে পারবে কী কী চয়েস দিয়েছে। এই যে চাঁদপুর কী জন্য বিখ্যাত ছিল, এটা তার ভুল হয়েছে, আমরা কারেক্ট অ্যান্সারও দেখিয়ে দিচ্ছে যে ইলিশ মাছটা কারেক্ট ফিডব্যাকে, আর এটাকে সঠিক হয়েছে এখানে। আর যেহেতু সঠিক তাহলে আর এখানে ফিডব্যাক নাই। এখন এইটাকে যদি আমরা প্র্যাকটিস করাই বা অন্য কোনো ক্লাস টেস্ট নেই তাহলে সঠিক উত্তরটা দেখিয়ে দেব, কিন্তু চূড়ান্ত পরীক্ষা যদি হয় তাহলে তো আমরা এটা দেখতে দেব না। আমরা তো সেখানে যাচ্ছি কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করবো, যে শিক্ষার্থী স্কোর দেখতে পারবে কি পারবে না, আর শিক্ষার্থীদের কাছে স্কোরটা কিভাবে পৌঁছাবো, ওখানে তা এই কোশ্চেনটা কিভাবে পৌঁছাবো। আমরা আবার গেলাম অ্যাসেসমেন্টে গিয়ে আমরা এখানে এই যে সেটিংসে যাব, ডান দিকে আমি আবার দেখাচ্ছি। সেটিংস আইকনটা হলো আমাদের যে প্রিভিউ আইকন ছিল, প্রিভিউর ডান পাশেই সেটিংস আইকন, সেখানে আছে জেনারেল। এই জেনারেলে কালেক্ট ইমেল অ্যাড্রেস যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে গুগল একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটাই অ্যান্সার নেবে, অর্থাৎ একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, নেক্সট টাইম আর পারবে না। সে যখনই আবার অন্য ব্রাউজার দিয়ে অন্য ডিভাইস দিয়ে ঢুকতে চাইবে বলবে, অন্য একই মেইল অ্যাড্রেস হইলে তাকে বলবে তুমি এটা অলরেডি রেসপন্স করেছো, তুমি আর দ্বিতীয়বার দিতে পারবে না। তাহলে এই যে এখানে দেখেন লিমিট টু 1%, এই লিমিট 1% হলে একবারই সে মাত্র অ্যান্সার করতে পারবে। আর যদি আমরা এই লিমিটেশনটা উঠিয়ে দিই তাহলে সেটা বারবার সে প্র্যাকটিস করতে পারবে। এখানে দিয়ে আমরা লিমিটেশনটা সেট করতে পারি। তো লিমিট 1% দিলাম। এই রেসপন্ডেন্ট স্ক্যান, অর্থাৎ শিক্ষার্থীরা কী করতে পারবে, এডিট আফটার সাবমিট, সে কি সাবমিট করার পরে এডিট করতে পারবে। আমরা সাধারণত প্র্যাকটিসের ক্ষেত্রে দেখাইতে পারবো যে এডিট আফটার সাবমিট, সে সাবমিট করলো তারপরে আবার গিয়ে এডিট করলো। অথবা যদি আমরা চূড়ান্ত পরীক্ষা হয় তাহলে অবশ্যই আমরা একবার সাবমিটের পরে আর অ্যালাউ করবো না। এটা আপনি আপনার সুবিধা মতো সেট করতে পারেন। তাহলে এডিট আফটার সাবমিট দিলে যদি অন করে রাখেন তাহলে সে সাবমিটের পরে আবার এডিট করতে পারবে। আবার সি সামারি সার্চ অ্যান্ড টেক্সট রেসপন্স, যদি সে সামারি দেই তাহলে সে তার সঠিক উত্তর কোনটা সেটা দেখতে পারবে, আমরা এটা দেখতে দেব না। নেক্সট আমরা কি করব, প্রেজেন্টেশন। এইখানে গিয়ে দেখেন শো প্রগ্রেস বার,
হ্যাঁ, প্রগ্রেস বার যদি আমরা এটাকে কোশ্চেনটাকে আলাদা আলাদা সেকশনে ভাগ করি, তাহলে নিচের দিকে প্রগ্রেস বার দেখাবে যে 2 অংশ 3 অংশ হয়। যেমন অধিকাংশ ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে গদ্য, পদ্য, উপন্যাস এগুলো থাকে, সেখানে আমরা 3টা সেকশন ভাগ করে নিতে পারি। সেখানে তাহলে প্রগ্রেস বার দেখাবে, এই সে বুঝতে পারবে তার কতটুকু কোশ্চেন বাকি আছে। আর সাফল কোশ্চেন অর্ডার, এই অ্যান্সারটাকে এই আইকনটাকে ওকে করে রাখলে কোশ্চেনের নাম্বারগুলো চেঞ্জ হবে। আমরা আগে বলেছি যে কোশ্চেনের নাম্বার আমরা দেব না, যা সেট আপের সময় আমরা সিরিয়াল দেখলেই বুঝবো এটা 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন, বাট যখনই প্রেজেন্টেশন হবে শিক্ষার্থীদের কাছে যাবে তখন আর এই সেটের কোশ্চেনের কোনো নাম্বার সিকোয়েন্স রাখবে না, সে এলোমেলোভাবে উপস্থাপন করবে, সাফল করে উপস্থাপন করবে। শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, একই লিঙ্ক আরেকজনকে সে সাবমিট করতে পারবে কি না, তো এটা আমাদের দরকার নাই, কারণ আমরা যাদের লিঙ্ক দেবো শুধু তারাই অ্যান্সার করুক। এই কনফার্মেশন মেসেজে আমরা লিখে দিব যে তোমার উত্তরপত্রটি গৃহীত হয়েছে, ধন্যবাদ। আমি তাকে রেসপন্স করাইলাম, তোমার উত্তরপত্রটি গৃহীত হয়েছে, ধন্যবাদ দিলাম। আর নেক্সট ডান দিকে যে কুইজ, মেক দিস এ কুইজ, এটা সিলেক্ট করেই রাখতে হবে, এটা একটা কুইজ হিসাবে। আর ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন সেটা আমরা বন্ধ করে দিতে পারি, যে আমরা লেটার, যদি আমাদের চূড়ান্ত পরীক্ষা হয় তাহলে আমরা লেটার রেজাল্টটা আমরা পরে পুল করব, সাথে সাথে রেজাল্টটা করার দরকার নাই। আর শিক্ষার্থী রেসপন্ডেন্ট ক্যান সি, সে কী দেখতে পাবে, তার মিসড কোশ্চেন না, আমরা এটা যদি প্র্যাকটিস হয় তাহলে তার মিসড কোশ্চেন, অর্থাৎ কোন কোশ্চেনটাকে সে সঠিক করলো না, কারেক্ট অ্যান্সার, আর পয়েন্ট ভ্যালু, তার পয়েন্ট ভ্যালু। ইচ্ছা করলে আমরা তার পয়েন্ট ভ্যালুটা দেখাবো, বাট কারেক্ট অ্যান্সারটাও দেখাবো না, মিসড অ্যান্সার কোশ্চেনটাও দেখাবো না। এই অবস্থায় আমি সেভ করলাম। সেভ করে এবার আবার যদি আমি পরীক্ষা দিতে যাই, এখানে একটু কারেকশান করতে হবে আমার, যেহেতু আমি আমার সেটিংস থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করাতে দিয়েছি, তাহলে এখানেও আবার ইমেল অ্যাড্রেস আছে, আমি একটা ইমেল অ্যাড্রেসটাকে মুছে দেব, একটা ইমেল অ্যাড্রেস মুছে দিলাম। এখন আমার এই প্রথমে আসলো তার ইমেল অ্যাড্রেস, তারপরে নাম, তারপরে রোল নাম্বার, তারপর হলো সেকশন, সাবজেক্ট। হ্যাঁ, এইখানে একটু আমাদের জানতে হবে, এই অংশগুলো শাফলিংয়ের আমার দরকার নাই, শাফলিং হইলে তার নিজেদের মধ্যেই। যদি আমি এই অংশটাকে সেকশন না করি তাহলে দেখা যাবে যে নাম চাইবে 40 নম্বরে, রোল নাম্বার চাইবে 35 নম্বরে, এলোমেলো হয়ে যাবে, কোশ্চেনের ভিতর ঢুকে যাবে। তাহলে আমাদের যে মূল তথ্যগুলো, সেই তথ্যগুলো পর্যন্ত আমি যাব, যেমন এইখানে পর্যন্ত গেলাম, তারপরে এই ডান দিকে একটা আইকন খুলতেছে, দেখেন অ্যাড কোশ্চেন, মানে আমি অন্য জায়গায় কোশ্চেনটা আছে সেখান থেকে এখানে আনতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, বা অ্যাড টাইটেল এবং ডেসক্রিপশান, ইমেজ অ্যাড করতে পারবো কোশ্চেনে, ভিডিও অ্যাড করতে পারবো। তারপরে আমরা এই সেকশানে দিলে আলাদা হয়ে গেল, এই যে 2টা সেকশন হলো। এইখানে প্রথম সেকশানে হলো আমাদের যাবতীয় প্রথম কোশ্চেনগুলো, যেগুলি তাদের নিজস্ব বেসিক অংশ, আর দ্বিতীয় অংশ হলো তার মূল উত্তর। এই 2 ভাগ হয়ে গেল। তাই প্রথম অংশে শাফলিং হইলে প্রথম অংশ হইল, যেহেতু আমরা সাফল দিয়েছি কোশ্চেন, দ্বিতীয় অংশ হইল দ্বিতীয়, এই কোশ্চেনগুলি তার নিজস্ব অংশে ভাগ হবে। অর্থাৎ যেমন ক, খ, গ গ্রুপ যদি আমরা ভাগ করি, ক গ্রুপের কোশ্চেনের ভিতরে শাফলিং হবে, ক গ্রুপের কোশ্চেন কোনো খ গ্রুপে যাবে না। যেমন গদ্য অংশ যদি ক গ্রুপে থাকে, খ পদ্য থাকে, ক এর কোনো কোশ্চেন খতে যাবে না, যার যার অংশে সে শাফলিং করবে। এই জন্য আমরা এই শাফলিং অংশটা করলে আমরা আমাদের প্রয়োজনীয় অংশটাকে সেকশন করে দেব। এবার আমরা আরেকটা কোশ্চেন তৈরি করব, একটা ইমেজ হয়তো আমি এখানে অ্যাড করব। আমার অনেক ক্ষেত্রে আমরা এখানে উদ্দীপক ব্যবহার করি। এখানে একটা বিষয় জানা দরকার, যে যেহেতু কোশ্চেনগুলি শাফলিং হয়, আমাদের কিছু কোশ্চেন করতে হয় যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করে 5 এবং 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে দেখেন 5 ও 6, যেহেতু 2টা কোশ্চেনগুলি শাফলিং হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে গুগল ফর্মে কোশ্চেনটা করলে সাধারণত পর যে কোশ্চেন সেটি লিঙ্ক না রেখে 2টাকে আলাদা করে উদ্দীপকটাকে ভিন্ন ভিন্ন করে দেওয়া। একই উদ্দীপক যদি হয়, একই উদ্দীপক 2টাতে
দিলেই আর এই সমস্যাটা হবে না। অর্থাৎ উদ্দীপক প্রতি কোশ্চেনে থাকবে। যদি উদ্দীপক দরকার হয় তাহলে প্রতি কোশ্চেনে উদ্দীপক থাকবে। একই উদ্দীপক দিয়ে দুইটা কোশ্চেনকে অ্যান্সার করতে দিলে, যেমন 5 এবং 6 নাম্বার প্রশ্নের উত্তর 5 নাম্বারে তাহলে আপনি উদ্দীপক দিচ্ছেন, কিন্তু 6 নাম্বার কোশ্চেন কারো প্রথমবারে চলে আসলো 6 নাম্বার কোশ্চেন, সে তো উদ্দীপক পড়লই না, তাহলে অ্যান্সার করবে কীভাবে? এই ক্ষেত্রে উদ্দীপকটা প্রতিটা কোশ্চেনেই রাখতে হবে। তো এখন যদি আমরা একটা নতুন কোশ্চেন ক্রিয়েট করব, আরেকটা কোশ্চেন বাড়াবো এবং একটা ইমেজ বসাবো, তার জন্য আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিতে পারি, ডুপ্লিকেট করে এখানে কোশ্চেন নিতে পারি, অথবা অ্যাড কোশ্চেন দিয়েও আমরা নিতে পারি। এই যে একটা অ্যাড কোশ্চেন নিলাম, আর এইবার আমি উদ্দীপকে একটা ইমেজ ঢুকাবো। দেখেন ডান দিকে এই যে ইমেজ, অ্যাড ইমেজ, সেখানে ক্লিক করলাম। এখন সে চাচ্ছে কোথা থেকে আনতেছি, ক্যামেরা, ফটোস, হ্যাঁ আমি ব্রাউজ করে দিয়ে আমার কোথায় ছবি আছে সেখান থেকে আমি নিয়ে আসতেছি। যেমন এখান থেকে আমি যদি কোনো যেমন আমি একটা কোশ্চেন এই ডাউনলোড পিকচার 2 একটা ওখানে করলাম, ব্রাউজ দিয়ে আমি ওখান থেকে গিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে কোশ্চেনটা এখানে সেট হয়ে যাবে। এই যে এখানে একটা ইমেজ আকারে আসছে, আপনারা হয়তো না দেখলে আমি আবার করছি।